আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, হাদিসের মধ্যে আসছে ওয়াইনশিরু আলাইহি তিসআতান ওয়া তিসঈনা সিজিল্লা। একজন মানুষের মানব জীবনের দুনিয়ার মধ্যে যা কাজ কাম করেছে, ওই খাতাগুলোর ৯৯টা খাতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করে দিবেন। কয়টা খাতা? ৯৯টা খাতা। এখন প্রশ্ন যে হুজুর, এক একটা খাতার পরিমাণ কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলু মাদ্দিল বাসার। এক একটা খাতার পরিমাণ হবে হাসরের ময়দানে একজন ব্যক্তি তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একটা খাতার পরিমাণ হবে অত লম্বা। সুবহানাল্লাহ। ওরকম ৯৯টা খাতা যখন বান্দার সামনে পেশ করে দেয়া হবে, তখন আমরা যারা আছি আমরা কি বলবো জানেন? সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, তখন বান্দারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে আমার কেমন আমল নামা রে, আমার কেমন আমল নামা, যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহকেও আল্লাহ ছাড় দেই নাই, সব গুনাহ আমার খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে। দুনিয়ার মধ্যে আমি কার পরে জুলুম করেছিলাম সেটাও আমার খাতার মধ্যে আল্লাহ আজকে লিপিবদ্ধ করে রাখছে। দুনিয়ার মধ্যে আমি কার পরে চোখ রাঙায় কথা বলছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছি। দুনিয়ার মধ্যে আমি কার অন্যায়ভাবে হক নষ্ট করেছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছি। এটা আমার কেমন আমলনামা! লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহকেও আল্লাহ ছাড় দেই নাই। বান্দা রকম আফসোস করতে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচার করে দিবেন বান্দাদের সামনে। দিলের কানটা লাগায় শুনবেন। একজন শিংবিহীন একটা ছাগল, একটা শিংওয়ালা ছাগলের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে অভিযোগ পেশ করবেন। বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি এই ছাগলকে আপনি শিং দিয়েছিলেন, আমাকে শিং দেন নাই। ওকে শিং দেওয়ার কারণে আমাকে দুনিয়ার মধ্যে গুতা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যা, আজকে ওর শিংটা আমি বিলুপ্ত করে দিলাম, তোকে শিং দিলাম, তুই ওকে একটা গুতা দিয়ে বদলা নিয়ে নে। তখন এরকম বদলা নিয়ে নেবে, তখন ওই বান্দা আরো আফসোস করতে থাকবে। বান্দা আফসোস করে বলতে থাকবে, হাই রে, আজকে একটা পশুর কোনো ছাড় নাই, তাহলে আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকেও তো ছাড় দিবে না। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির। গুনাহগার বান্দারা যখন তাদের আমলনামা দেখতে থাকবেন যে দুনিয়ার মধ্যে কি আমল করেছেন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, आईना में इलाही चमिला नाम मुहम्मद, आईना में इलाही चमिला नाम मुहम्मद, ए मीम में महबूब ये मतलब का इशारा, ए मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद।
आशिक हूँ मेरा दराई शहंशाह दो आलम, आशिक है मेरा दराई शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका खसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका खसीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिका नस्तईनुका या मुस्ताआन। আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হাজারো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত দুনিয়াদারি কাজ থেকে বিরত রেখে, এই অশ্লীলতার জামানায়, এই গুনাহগাতার জামানায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করে, দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে, ইহসান করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, কুরআন ও হাদিস থেকে আমার মতো অধমকে কিছু কথাবার্তা বলবার মতো এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান নামক দৌলত দান করেছেন। অনেকেই ইচ্ছা করলেই মুসলমান হইতে পারে নাই, অনেকেই ইচ্ছা করলেই এই মাহফিলের প্যান্ডেলের ভিতর আসতে পারে নাই। পারছে? বলেন, পারে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, বিধায় এই জায়গা আসতে পারছে। এই জন্য মহব্বতের সাথে সেই রবের দরবারে আবারও জবান খুলে বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মহব্বতের সামনে সেই নবীর শানে একবার দুরূদ পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে এই জায়গা আনছেন, এটা নিতান্তই আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। কি বলেন আপনারা? আল্লাহ তাআলার একটা কি এটা অনুগ্রহ। তো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এটাই বুঝাইতে চাই, বান্দা আমি যে তোমাকে অনুগ্রহ দান করি, আমি যে তোমাকে নিয়ামত দান করি, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। যত বেশি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতগুলো কিরকম বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ওইটাই বলতে চান, ওইটাই বুঝাইতে চাই। আল্লাহ বলেন, বান্দা তোমার পরে আমি যেই অনুগ্রহ করলাম, যেই নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন দান করলাম, এই নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
ও বান্দা, এই অনুগ্রহ পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, লা আজিদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতগুলোকে আমি বাড়ায়া দিব। পক্ষান্তরে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে বান্দা তুমি যদি আমার নিয়ামতের অনুসরণ না করো, কৃতজ্ঞতা আদায় না করো, ওয়ালাইন কাফারতুম, বান্দা আমার অনুগ্রহ পাওয়ার পরেও যদি আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করো, নেমুখ হারামি করো, আল্লাহ বলেন আমি তো তোমার নিয়ামত ছিনিয়ে নিবই নিব। ইন্না আযাবিলা শাদীদ, কঠিন আযাবের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তোমাকে আযাবের মধ্যে লিপ্ত করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দান করেছেন সব কিছু কার? জোরে জবানটা খুলে বলেন কার? আমি যে দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আমি যে আমার জবান দিয়ে কথাবার্তা বলতেছি এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমাকে যে আল্লাহ দুইটা চক্ষু দান করেছেন এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে মানুষ বানাইছেন এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। কোনো ব্যক্তি ইচ্ছা করলে সেই ব্যক্তি মানুষ হইতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে বানাইলাম মানুষ হিসেবে যত্ন করে, বান্দা এটা তোমার জন্য একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরো শরীরের ভিতরে তোমার যেই নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি বান্দা, এইগুলো তোমার কেমন নিয়ামত তুমি কি কখনো চিন্তা করে দেখেছো? তুমি কি কখনো একটু কল্পনা করে দেখেছো আল্লাহ কত নিয়ামত তোমাকে বানায়া দিছেন? আল্লাহ বলেন এই যে তোমাকে একটা চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এই দুইটা হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, এটাও বান্দা তোমার জন্য একটা নিয়ামত। যেই ব্যক্তির দুইটা হাত নাই ওই ব্যক্তি জানে যে হাত আল্লাহ তাআলার কত নিয়ামতের একটা সম্পদ। যেই ব্যক্তির দুইটা পাও নাই ওই ব্যক্তি জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় পা দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। যেই ব্যক্তির দুইটা চক্ষু নাই অন্ধ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে দেখো, ওই অন্ধ ব্যক্তি জানে দুইটা চোখ আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। কত মানুষ আছে তার সব কিছু ঠিক আছে, তার চক্ষু ঠিক আছে, তার নাক ঠিক আছে, তার কান ঠিক আছে, তার দুইটা হাত ঠিক আছে, দুইটা পাও ঠিক আছে, কিন্তু আল্লাহ তার জবানটাকে খোলে না। আছে না? সব ঠিক আছে কিন্তু জবানটাকে আল্লাহ তাআলা একটু লাগায় দিয়েছেন, জবান দিয়ে কথা বলতে পারে না, বুবা। এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি যা কিছু দান করলাম সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতগুলোর যদি পাওয়ার পরে বান্দা তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, তোমার নিয়ামতগুলোকে বাড়ায়া দিব। আমরা তো শুধুমাত্র মনে করি যেইগুলো আমরা খাই, যেইগুলো আমরা ভক্ষণ করি, মনে হয় এটাই আল্লাহ তাআলার নিয়ামত। না রে ভাই না, দুনিয়ার মধ্যে আল্লাহ যা দান করেছেন সব কিছু একমাত্র আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের পরে আমি কেমন অনুগ্রহ করেছি এটা কি তোমরা জানো? তোমরা ছিলে রূহের জগতের মধ্যে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো ঠিকানা ছিল না, তোমাদের কোনো বাবা ছিল না, তোমাদের কোনো মা ছিল না, তোমাদের কোনো পরিবার ছিল না, তোমাদের বিবি ছিল না, তোমাদের সন্তান ছিল না, তোমাদের দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্বই ছিল না। ক্রমে ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে নিয়ে আসলাম, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। আল্লাহ বলেন বান্দা তোমাকে যখন তোমার মায়ের গর্ভের মধ্যে নিয়ে আসলাম, তোমার পরে আমি কেমন অনুগ্রহ করেছি বান্দা তুমি কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছো?
তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে যখন আসলে, তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস তুমি আস্তে আস্তে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে বড় হইতে লাগলা। তোমার মা চলাফেরা করতে পারে, তোমার মা সুন্দর করে হাঁটতে পারে না, তোমার মা সুন্দর করে চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাকে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হুজট খাওয়াই না। ওই গর্ভবতী মা কত কষ্ট করে দুনিয়ার মধ্যে চলাফেরা করে সন্তানটা নিয়ে, ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নিয়ে চলাফেরা করে, একটা মুহূর্তের মধ্যে হুজট খাই না। তার কারণটা কি বান্দা তুমি জানো? তার কারণটা হলো তোমার মাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাঁচায় রাখি। কারণ তোমার মা যখন চলাফেরা করবে, তোমার মা চলাফেরা করার সময় যদি তোমার মা হুজুট খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওই গর্ভের ভিতরে তোমার একটা অঙ্গহানি হয়ে যাইতে পারে, তোমার একটা অঙ্গ থেতলো হয়ে যাইতে পারে, তোমার মাথার ভিতরে আঘাত লাগতে পারে, তোমার পায়ের ভিতরে আঘাত লাগতে পারে, তোমার হাতের ভিতরে আঘাত লাগতে পারে। দুনিয়ার মধ্যে তুমি বিকলাঙ্গ অবস্থায় আসতে পারো। এই জন্য তোমার মাকে আমি হেফাজত করেছি, আমি আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার এই জায়গায় আমি অনুগ্রহ করে দয়া করে শেষ করি নাই রে বান্দা। তুমি আস্তে আস্তে তোমার মায়ের গর্ভের মধ্যে যখন 7 মাস 8 মাস, তখন 9 মাস 10 মাস তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি চলে আসলে, তোমার মায়ের মাথার পরে উহুদ পাহাড় পরিমাণ ব্যথার চাপ। মনে হয় এই জন্যই দুনিয়ার থেকে এখনই তোমার মা বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়ার মধ্যে মনে হয় আর বাঁচবে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে এখনই চলে যাবে। ডাক্তারীদের গবেষণায় ডাক্তাররা বলেন, দুনিয়ার মধ্যে যদি একজন মানুষের ব্যথার যন্ত্রণা 42 থেকে 43 ডিগ্রি উঠে যায়, ওই মানুষটা আর দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু একজন গর্ভধারিণী মা যখন তার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই মায়ের ব্যথার যন্ত্রণা থাকে 52 থেকে 53 ডিগ্রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তারপরেও তোমার মাকে আমি বাঁচায় রাখি। তার কারণটা কি জানো বান্দা? তার কারণটা হলো, যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবা, তোমাকে যত্ন করার মতো আর দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই। তোমার বাপ তোমাকে যত্ন করতে পারবে না, তোমার ভাই তোমাকে যত্ন করতে পারবে না, তোমার বোন তোমাকে যত্ন করতে পারবে না, তোমার দাদা যত্ন করতে পারবে না, তোমার দাদি যত্ন করতে পারবে না, সেবা করতে পারবে না। কারণ তোমাকে একমাত্র সেবা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে কুদরতি ভাবে বাঁচায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই জায়গায় ক্ষান্ত করি নাই, তোমার পরে আরো অনুগ্রহ আমি দান করেছি। কেমন করে বান্দা? তুমি কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলাম, তখন তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। তোমার ক্ষুধা লাগলেও তুমি কাঁদো, তোমার মশাই কামড়াইলেও কাঁদো, তোমার ব্যথা উঠলেও তুমি কাঁদো, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। তোমার এই ভাষা তোমার বাবা বোঝে না, তোমার ভাই বোঝে না, তোমার ফুফু বোঝে না, তোমার দাদা বোঝে না, তোমার দাদি বোঝে না, তোমার নানিও বোঝে না। এই ভাষা দুনিয়ার কোনো মানুষ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের মধ্যে একটা সেন্সর ফিট করে দিয়েছি বান্দা। যখন তুমি কান্না করবা, তখন তোমার মায়ের সেন্সরের মধ্যে ধরা পড়বে যে তুমি কিসের জন্য কান্না করো। তুমি কি ক্ষুধার জন্য কান্না করো নাকি তুমি ব্যথার জন্য কান্না করো, তোমার মায়ের সেন্সরের মধ্যে ধরা পড়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তোমার এই জায়গাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষান্ত করি নাই। যখন তুমি আস্তে আস্তে বড় হইছো, যখন তোমার বয়স 2 মাস 3 মাস হয়ে গেল, তুমি শক্ত খাবার খাইতে পারো না, তুমি গরম খাবার খাইতে পারো না, তোমার কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মাড়ির মধ্যেও দাঁত দিই নাই। তার কারণটা কি জানো বান্দা? মাড়ির মধ্যে যদি তোমাকে দাঁত দিই, তুমি গরম খাবার খাইতে চাইবা, শক্ত খাবার খাইতে চাইবা,
তোমার বয়স যখন 3 থেকে 4 মাস হলো, 1 মাস হলো, 2 মাস হলো, তোমার মায়ের স্তনের মধ্যে আমি তোমার দুধ রেখে দিলাম, যেটা গরমও না একদম ঠান্ডাও না। ও বান্দা, ওই দুধ খাইয়ে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা। আস্তে আস্তে তোমার বয়স যখন 7 মাস 8 মাস হয়ে গেল, তোমার বয়স যখন 9 মাস হয়ে গেল, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাকস্থলীটা একটু শক্ত বানাইলাম, তোমার মাড়িটাকে আমি একটু শক্ত করলাম, তোমার গালের ভিতরে কয়েকটা আমি দাগ দিলাম, যাতে করে তোমার পাকস্থলীটা শক্ত, তুমি এখন গরম খাবার খাইতে পারবা, তুমি শক্ত খাবার খাইতে পারবা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকম ভাবে তোমাকে ক্রমে ক্রমে আমি আল্লাহ বড় বানাইলাম। এই জন্য আল্লাহ বলেন, এত কিছু বানানোর পরেও বান্দা মুহাব্বতের সুরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা মহামান্বিত রবের ব্যাপারে কোন জিনিস তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলায়া দিল? অথচ তোমাদের দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে অস্তিত্ব দিয়ে আমি দুনিয়ার মধ্যে আনলাম। দুনিয়ার পরে আসার পরেও বান্দা কোন জিনিসে তোমাকে ধোঁকার মধ্যে ফেলাইলো? যেই রবকে রব হিসেবে ডাকতে তোমার মনে চায় না, যেই মালিকের কুদরতি পায়ে তোমার সিজদা দিতে মনে চায় না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জমিনটাকে বানাইলাম তোমার জন্য, এই আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম বান্দা তোমার জন্য, এই সূর্যের আলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম তোমার জন্য, এই চন্দ্র বানাইলাম তোমার জন্য, চন্দ্রের কিরণের আলো ছড়াই বান্দা বানাইলাম এটা তোমার জন্য, ওই সমুদ্র বানাইলাম তোমার জন্য, ওই পাহাড় আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম বান্দা তোমার জন্য। দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি একমাত্র বানাইলাম বান্দা তোমার জন্য। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কি একমাত্র অনুগ্রহ আমি আল্লাহ তাআলা দান করেছি জানো? দুনিয়ার মধ্যে যখন তুমি ঘুমায় থাকো, তোমার বাবা ঘুমায়, তোমার দাদা ঘুমায়, তোমার দাদি ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়। আল্লাহ বলেন, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, তুমি ঘুমায় থাকো, তোমার বাবা ঘুমায় থাকে, তোমার দাদা ঘুমায় থাকে, দুনিয়ার সমস্ত মানুষরা ঘুমায় থাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য ঘুমাই না। তার কারণটা কি জানো বান্দা? সারাদিন তুমি অনেক কষ্ট করেছো, সারাদিন তুমি অনেক কষ্ট করে ক্লান্ত হয়ে গেছো, রাত্রে বেলায় তুমি ঘুমায় গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঘুমায় গেছো, পরের দিন তোমার রিজিক হিসেবে, তোমার রিজিক কোন কোন জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করব, আমি আল্লাহ জেগে জেগে সেইগুলো নির্দিষ্ট করি। আল্লাহ বলেন, বান্দা তোমার মাছের রিজিক হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাখলাম তোমার জন্য মাছ। তোমার আপেলের জন্য তোমার আপেলের ব্যবস্থা করলাম বেলজিয়ামের মধ্যে। বান্দা তোমার খেজুরের দরকার, তোমার খেজুরের রিজিক হিসেবে তোমার জন্য ব্যবস্থা করলাম সৌদি আরবে। সবাই দুনিয়ার মধ্যে ঘুমায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের মধ্যে ঘুমাই না। তার কারণটা কি জানো বান্দা? তোমার রিজিক কোন কোন জায়গায় তোমার রিজিকের ব্যবস্থা আছে আমি আল্লাহ বসে বসে নির্দিষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আমি এত কিছু করলাম, এত কিছু বানাইলাম। ও বান্দা, সব কিছুর ফয়সালা তোমার জন্য তখন হয়ে যাবে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাছে 2 বছরে আমি ইবাদত চাই না, নামাজ চাই না। তোমার বয়স যখন 4 বছর হয়ে যায় তখন তোমার কাছে কোনো ইবাদত চাই না, কোনো নামাজ চাই না। তোমার বয়স যখন 7 বছর হয়ে যায় তখনও তোমার কাছে কোনো ইবাদত চাই না। তোমার বয়স যখন 8 বছর হয়ে যায় তারপরেও তোমার কাছে কোনো ইবাদত চাই না। কিন্তু বান্দা যেই দিক তুমি বালেগ হয়ে যাবি, ওই দিন যদি সুন্দর করে ওযু করে যাই নামাজটা কিবলার দিকে দিয়া মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে যায় যদি বলো সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু বানাইলাম বান্দা সব কিছুর ফয়সালা তোমার জন্য করে দিলাম। এই জন্য তো বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মুয়াজ্জিন সাহেব তোমাকে ফজরের নামাজের জন্য ডাকে, তুমি ফজরের নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাও।
মালিকের সঙ্গে ঝাড়া দিয়ে তুমি মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও। বান্দা তাও যদি তোমার পরাণ না ভরে জোহরের নামাজের মধ্যে তুমি চলে যাও, জোহরের নামাজের মধ্যেও যদি তোমার না হয় তুমি আসরের নামাজের মধ্যে মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় যাও। আসরের নামাজেও যদি তোমার পরাণ না ভরে ওই মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়া যদি তোমার পরাণ না ভরে ইশার নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। পাঁচ ওয়াক্ত নামাজের পরেও যদি তোমার মালিককে ডাকে যদি তোমার পরাণটা না ভরে, ও বান্দা তুমি সাশতের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। ও বান্দা তুমি ইশরাকের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। ও বান্দা তুমি আউয়াবিনের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। এর পরেও যদি তোমার পরাণ না ভরে ওই গভীর রাত্রে বেলায় শীতের রজনীতে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজটা কিবলার দিকে দিয়া মালিকের দরবারে মালিকের সামনে দাঁড়ায় মালিকের কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে যাও। মালিকের কাছে যাই বলো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর ফয়সালা তোমার জন্য করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার জন্য বড় আফসোস, বড় কষ্টের বিষয়, সেই রবকে রব হিসেবে আমাদের মানতে মনে চাই না। সেই রবের কুদরতি পায়ে আমাদের সিজদা দিতে মনে চাই না। ওই রবের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রবের গোলামি করতে মনে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই অন্তরটাই কলবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম আল্লাহকে চেনার জন্য। এই দুইটা চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম আল্লাহ তাআলার মাখলুক দেখে আল্লাহ তাআলাকে চেনার জন্য। এই জবানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম বান্দা, এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্রতা বর্ণনা করার জন্য। এই অন্তর দিয়ে গবেষণা করতে করতে তুমি বড় ডাক্তার হয়ে গেছো। এই অন্তর দিয়ে গবেষণা করতে করতে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারলা। দুনিয়ার সমস্ত মানুষরা তোমাকে ফুলের মালা দিয়ে গলায় পরণ করে তোমাকে বরণ করে নিল, অনেক সম্মান করলো, কিন্তু পক্ষান্তরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে কিছুই হইতে পারো না। কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশের জন্য জাহান্নামটাকে বানাইলাম। অধিকাংশের জন্য জাহান্নাম বানাইলাম। তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্যে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ তাআলা আয়াতের শেষে পরিচয় দিয়ে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বরং চতুষ্পদ জানোয়ারের মতো নয়, বরং তার থেকে আরো নিকৃষ্ট। একজন রিকশাওয়ালা, একজন ভ্যানওয়ালা সারাদিন রিকশা চালায়, পেটেল মারতে মারতে রিকশা চালায়। ওই রিকশাওয়ালা যখন নামাজের সময় হয়ে যায় তখন এই রিকশাটা তখন মসজিদের সামনে তালা লাগায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য মসজিদের মধ্যে চলে যায়। ও ভ্যানওয়ালা ভাই, রিকশাওয়ালা ভাই, তুমি কেন পারবা না? একজন ব্যবসায়িক মানুষ যখন মসজিদের মধ্যে আজান হয়, মসজিদের মধ্যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সাঁতারটা টেনে দিয়ে মসজিদের মধ্যে চলে যায়। একটা নেম প্লেট দিয়ে লিখে দেওয়া হয়, এখন নামাজের সময়, এখন নামাজ পড়তে হবে, এখন আর কোনো ক্রয় বিক্রয় নাই। গার্মেন্টসের শ্রমিক গার্মেন্টসের মধ্যে কাজ করে, যখন নামাজের সময় হয়ে যায় তখন বলে এখন নামাজের সময়, এখন আর কোনো কাজ করবে না। ও শ্রমিক ভাই, তুমি কেন পারবা না? একজন কৃষক ব্যক্তি নামাজ আদায় করার জন্য, কাজ করার জন্য মাঠের মধ্যে চলে যায়। কাজ করতে করতে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিয়ে দিছেন, এখন মাঠের থেকে উঠে মসজিদে আসলে নামাজ পাবে না। ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে নিয়ে মাজার গামছাটা আওলের পরে বিছায়া দেয়, বিছাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় চলে যায়। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে ওযুর পেশ করবা, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে আর্থিকভাবে এত দুর্বল বানাইছিলেন, এত দুর্বল বানাইছিলেন
যে আমি অর্থ উপার্জন করার জন্য, সম্পদ উপার্জন করার জন্য ঠিকমতো আপনার ইবাদত আমি করতে পারি নাই, ঠিকমতো আপনাকে ডাকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরের ময়দানে বলবেন, ওরে গরিবের দল, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দরিদ্র আমি আর দুনিয়ার মধ্যে কাউকে বানাই নাই। গালিবান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল আমাদেরকে দ্বীনের তালিম দিচ্ছিলেন, দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। আমাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছুটা আমাদের দিকে নুয়েছিলেন, একটু ঝুঁকেছিলেন। ওই ঝুঁকার কারণে আল্লাহর রাসূলের গায়ে একটা চাদর ছিল, চাদরটা পেটের থেকে একটু ফাঁকা হয়ে গেল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু নজর করে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কয়েকটা পাথর বাঁধা। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। এমন নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওযর পেশ করবা, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে এত পরিমাণ অর্থ সম্পদ দান করেছিলেন, এত টাকা পয়সা আপনি আমাকে দান করেছিলেন। এই টাকা পয়সা দেখাশোনা করতে করতে আপনার ঠিকমতো আমি নামাজ আদায় করতে পারি নাই, ঠিকমতো রোজা রাখতে পারি নাই, ঠিকমতো বন্দেগী আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওরে ধনীর দল, দুনিয়ার মধ্যে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মতো এত অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে কাউকে দান করি নাই। এত অর্থ সম্পদ দান করা সত্ত্বেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই। তুমি মালিকের দরবারে ওযর পেশ করবা, আল্লাহ মাসে 30 দিনের 25 দিন আমি হাসপাতালের বেডের মধ্যে শুয়ে থাকতাম, অসুস্থ থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে অসুস্থর দল, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের মতো এত অসুস্থ আমি আর দুনিয়ার মধ্যে কাউকে দান করি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকায় কাটতে কাটতে সারা শরীর জারা জারা করে ফেলেছে। এরপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই। যখন পোকায় কাটতে কাটতে যারা যারা করতে করতে তার জিহ্বার মধ্যে যখন পোকায় কাটা শুরু করে দিছে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আমার সারা শরীর পোকায় কাটতে কাটতে যারা করে দিছেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই। যখন আমার এই জবান দিয়ে আমি আপনার পূত পবিত্রতা বর্ণনা করতাম, যখন আপনাকে আমি একটু ডাকতাম, আমার দুনিয়ার সমস্ত কষ্ট আমার অন্তরের মধ্যে আমি প্রশান্ত পেয়ে যেতাম, আমি আনন্দ পাইতাম।
কিন্তু আমার জবানের মধ্যে এখন পোকায় কাটতে কাটতে শুরু করে দিছে। এখন যদি আমার জবান পোকায় কাটতে শুরু করে আমি আপনাকে ডাকতে পারবো না, আর আপনাকে আমি যদি ডাকতে না পারি তখন আমার অন্তরটাও শীতল হবে না। আল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এই পার্থিব জীবনের মধ্যে বান্দা তোমাকে আমি একটা জিন্দেগি দান করলাম, একটা হায়াত দিয়ে দিলাম। 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছরের একটা জিন্দেগি বান্দা তোমাকে আমি দিলাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু দিলের কান লাগায় শুনবেন। আপনাদের তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে যদি আমলের খাতা খালি হয়, আমল করে সবার যাওয়া লাগবে। আল্লাহ বলেন, তোমাকে 60 বছর 70 বছরের একটা জিন্দেগি দিয়ে পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, জীবন দান করলাম, মৃত্যু দিব, দুটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষা নামক ফলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল নিয়ে কোন ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে পারে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাই বড় মাপের একজন বাদশা ছিলেন, বড় একজন রাজত্ব, একজন ক্ষমতাধর একজন বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাই। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাই মন্ত্রীদেরকে নিয়ে একটা বৈঠকখানার মধ্যে বসে পরামর্শ করতেছে। মন্ত্রীদেরকে নিয়ে হঠাৎ করে একজন মুসাফির আসছে। মুসাফির এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাই তখন উত্তর নিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাই বলেন, ও মুসাফির, তুমি এই জায়গা কিসের জন্য আসছো, তুমি কি চাও? তখন ওই মুসাফির বলে, আমি তেমন কিছু চাই না রে ইব্রাহিম ইবনে আদম, আমি তোমার কাছে এই জায়গায় একটু শোয়ার জন্য, একটু বিশ্রামের একটু জায়গা চাই। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাই বলেন, ওরে বোকা, এইটা তো একটা মন্ত্রী পরিষদের একটা বৈঠকখানা, এই জায়গা তো বিশ্রামের জায়গা না। বিশ্রামের জায়গা দেখবে আর এক পাশে আছে, ওই জায়গায় বিশ্রামের জায়গা, ওই জায়গায় বিশ্রাম নাও। কিন্তু মুসাফির বলে, না, আমি ওই জায়গায় বিশ্রাম নিতে চাই না, আমি এই জায়গায় বিশ্রাম নিতে চাই। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ এবার একটু রাগীও ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাই তখন বলেন, এইটা তো কোনো মুসাফির খানা না, এই জায়গায় কোনো বিশ্রাম নেওয়ার জায়গা না। তখন মুসাফির বলে, না, এইটাই হলো মুসাফির খানা, এই জায়গায় বিশ্রাম নেওয়ার জায়গা। কারণ আপনি কি শোনেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো, দুনিয়ার মধ্যে এমন অবস্থায় থাকো যেরকম কোনো পথিক বা একজন মুসাফির বসবাস করে। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহির কাছে বলেন, ও ইব্রাহিম ইবনে আদম, তোমার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বলে, বলো, তুমি কি প্রশ্ন আমার কাছে করতে চাও? মুসাফির তখন ইব্রাহিম ইবনে আদমকে বলেন, আপনি যেই চেয়ারের মধ্যে আছেন, এই চেয়ার কি আপনি চিরস্থায়ীভাবে থাকবেন? কিয়ামত পর্যন্ত এই চিরস্থায়ীভাবে চেয়ারের মধ্যে থাকবেন? ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আমার সন্তান এই চেয়ারের মধ্যে বসবে। বলতেছে, এই চেয়ার কি আপনি দুনিয়ার মধ্যে যখন আসছিলেন ওই সময় আপনি এই চেয়ারটা পাইছিলেন? ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, এই চেয়ারটা ছিল আমার দাদার, আমার দাদার আগে ছিল আমার পর দাদার, তার আগে ছিল তার দাদার। এই চেয়ার আমি ওয়ারের সূত্রে পাইছি, এই চেয়ারের মালিক আমি না। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার থেকে যখন আমি চলে যাব তখন এই চেয়ারের মালিক হবে আমার সন্তান। আমার সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন তার সন্তান এই চেয়ারের মালিক হবে, এই চেয়ারের মালিক আমি না। তখন মুসাফির ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ও
ও মন্ত্রী সাহেব, ও রাজামশাই, আপনি যেই চেয়ারের মধ্যে বসে আছেন, এই চেয়ার যদি আপনার স্থায়ী না হয়, যেই জিনিসটা স্থায়ী না, ওইটা মুসাফির খানা ছাড়া দুনিয়ার মধ্যে আর কিছুই হইতে পারে না। তখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি মুসাফিরের কথা শুনে তার দিলের মধ্যে একটু দাগ কাটছে। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি তখন তার রাজ সিংহাসন ছেড়ে একটা জঙ্গলের মধ্যে চলে গেছেন, জঙ্গলের মধ্যে চলে গেছেন। ও যুবক ভাইরা, আজকে যারা তোমরা নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলাইতেছো, হেলাই খেলায় জীবনটাকে শেষ করে দাও, একটা বার কি চিন্তা করে দেখেছো? তোমার 10 বছর তোমার হায়াত চলে গেল, তোমার 20 বছরের হায়াত তোমার চলে গেল, এখনো মালিককে যেইভাবে ডাকার দরকার, মালিকের ইবাদত যেইভাবে করার দরকার, সেই পরিমাণ করতে পারি নাই। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গেছেন জঙ্গলের মধ্যে, যায় ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি মালিকের সঙ্গে সম্পর্ক তৈয়ার করার জন্য, গড়ার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মন্ত্রী পরিষদরা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহিকে খোঁজ করেন, ইব্রাহিম ইবনে আদমকে কোনো সিংহাসনের মধ্যে, তার রাজমহলের মধ্যে পায় না। অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করতে করতে মন্ত্রী পরিষদরা দেখে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি একটা জঙ্গলের মধ্যে বসে আছেন। ছিঁড়া ফাটা তালি দিয়া যুক্ত একটা কাপড় গায়ে দিয়ে ইব্রাহিম ইবনে আদম বসে আছেন। মন্ত্রী পরিষদরা ওই রাস্তা দিয়ে যখন যায়, দেখে একজন মিসকিন, একজন দরিদ্র মানুষ বসে আছেন। মন্ত্রী পরিষদরা যাওয়ার পরে দেখে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি একটা পুরাতন জামা সেলাই করতেছেন, তালি দিচ্ছেন। মন্ত্রী পরিষদরা বলেন, ও ইব্রাহিম ইবনে আদম, ও ইব্রাহিম ইবনে আদম, তুমি এই মন্ত্রী পরিষদ ছেড়ে দিয়ে, সিংহাসন ছেড়ে দিয়ে, ক্ষমতা ছেড়ে দিয়ে তুমি এই জঙ্গলের মধ্যে কি পাইলা? তোমার মতো একজন বাদশার বড় দরকার। ও ইব্রাহিম ইবনে আদম, তুমি আবার রাজ সিংহাসনে ফিরে চলো, তোমার সিংহাসন তোমাকে দিয়ে দিব। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই জঙ্গলের মধ্যে যা পাইছি তোমরা কি এটা দেখতে চাও? কিতাবের মধ্যে লেখছে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি যেই ছিঁড়া জামাটা সেলাই করতেছিলেন, তার হাতে একটা সুই ছিল। ওই সুচটা তখন নদীর মধ্যে ফেলে দিলেন। নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মাছ আমার সুচটা আমার কাছে দিয়ে দাও। তখন কয়েকশো মাছ স্বর্ণের সুচ নিয়ে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহির সামনে উপস্থিত। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার স্বর্ণের কোনো সুচের দরকার নাই। আমি যখন বলকের বাদশা ছিলাম তখন আমার কোনো ক্ষমতার অভাব ছিল না, আমার কোনো টাকা পয়সার অভাব ছিল না, আমার কোনো সম্পদের কোনো অভাব ছিল না। আমি সব কিছু ছেড়ে চলে আইছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমার এই স্বর্ণের সুচের কোনো দরকার নাই, আমার এই অর্থ সম্পদের কোনো দরকার নাই। আমি যেই সুচটা ফেলে দিয়েছি মাছ আমার, ওই সুচটা তুমি আমার কাছে এনে দাও। এই জন্য তো বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি বান্দা তুমি হয়ে যাইতে পারো, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমুদ্রের মধ্যে তুমি আমাকে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শোনার জন্য তৈয়ার। বান্দা বাজারের মধ্যে যায়, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শোনার জন্য তৈয়ার। ও বান্দা, গভীর রাত্রের মধ্যে তুমি যখন সবাই ঘুমায়া যায়, ওই ঘুমের মধ্যে যখন দুইখানা হাত উঠায় মালিকের কাছে বলবা আল্লাহ, জোরে জোরে জবান খুলে বলেন আমাদের আল্লাহকে, আবার জবান খুলে বলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাত্রে বেলায় যদি আল্লাহর কাছে যদি বলো আল্লাহ,
আমার মালিক কয় বান্দা আমি তোমার ডাক শোনার জন্য তৈয়ার। ও বান্দা তুমি যদি আমার কাছে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দৌড়ায় দৌড়ায় আসবো। ও বান্দা গভীর রাত্রে বেলায় যদি তুমি আল্লাহ তাআলাকে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শোনার জন্য তৈয়ার। তুমি যেই অবস্থায় মালিককে ডাকবা, যেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার ডাক শোনার জন্য তৈয়ার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আগুন থেকে রক্ষা করেছিলেন, সেই আল্লাহ আছে না নাই? জোরে জোরে জবান খুলে আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচাইছিলেন, সেই আল্লাহ আছে না নাই? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলেও আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহকে যদি মনের থেকে খালেস নিয়তে ডাকতে পারো, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন, যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে হেফাজত করেছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আজকেও তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতন ডাকিলেও আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালায়, ও নামে বড় ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না। আল্লাহর নামের তুলনা আছে কারোর সাথে? কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী না, কারোর তুলনা নাই। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। একমাত্র দুনিয়ার মধ্যে ইবাদত করতে হবে কার? জবানটা খুলে বলেন কার? দুইটা হাত উঁচু করে দেখায় দেন কার ইবাদত করতে হবে। আল্লাহ যারা এই জায়গা হাত উত্তোলন করেছেন সবার হাতকে কবুল আর মঞ্জুর করেন, হাতটা নামায় দেন। দুনিয়ার মধ্যে যতদিন বাঁচতে হবে একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদত করবা। দুনিয়ার মধ্যে ইবাদত করলে, দুনিয়ার মধ্যে মানুষের গোলামি করলে, এক এক দলের মানুষ আসবে বলবে আয় আমি একটা পদের মধ্যে দিয়ে দেব, আমার কাছে আয় একটা চেয়ার তোকে দিয়ে দিব, আমার কাছে আয় তোকে সুনাম সুনাম খ্যাতি তোকে দান করে দিব। আল্লাহ বলেন বান্দা তুমি দৌড়ায় দৌড়ায় মালিকের সঙ্গে ইবাদত করে, মালিকের সঙ্গে সম্পর্ক জুড়ে যদি বান্দা তুমি আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানায়া দিব। এই জন্য কিন্তু তোমার আমার জন্য বড় আফসোস, তোমার আমার জন্য বড় আফসোস। ওই মালিককে মালিক হিসেবে ডাকতে আমাদের মনে চাই না, রবের ইবাদত করতে আমাদের মনে চাই না। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা একটু দিলের কান লাগায় শোনো, দিলের কানটা লাগায় শোনো। যখন তুমি বিবি হয়ে যখন তুমি তোমার শ্বশুর বাড়ি আসছিলে, তোমাকে কত মানুষ কত যত্ন করেছে, তোমাকে কত মানুষ আদর করেছে। এমন একটা দিন আসবে তোমাকে কাফনের কাপড়ের মধ্যে জড়ায় তোমাকে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে। একদল মানুষ আছে যা বাঁশের মধ্যে বাঁশের ঝাড়ের মধ্যে যাবে বাঁশ কাটার জন্য। একদল মানুষ দৌড়াবে তোমার জন্য কাফনের কাপড় কুড়াই করে আনার জন্য। আর একদল মানুষ দৌড়ায় চলে যাবে কোন জায়গায়? তোমার জন্য গরম পানি করার জন্য, বড়ই পাতার গরম পানি করার জন্য। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার ভাইরা, একটু দিলের কানটা লাগায় শুনেন। আজকে আমি দুনিয়ার পরে আসি, হয়তো বা কোনো একদিন দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব।
যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আমার নাম আর কেউ বলবে না আব্দুস সত্তার, আমাকে আর কেউ ডাকবে না আব্দুল গফফার, আমাকে আর কেউ বলবে না আব্দুস সত্তার। তখন আমাকে বলবো অমুক ব্যক্তির লাশ অমুক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিছে। যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা, ওই পাশ আমার মৃত্যু হয়ে যায়, যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, ওই গুনাহ নিয়ে কবরের মধ্যে যদি যায়, তখন ওই গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে তোমার আমার জন্য বড় শাস্তি। তোমার আমার কবরের মধ্যে কোনো জান্নাতের বাগান থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আলো নাই, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই। ওই কবরের মধ্যে যদি আমল ছাড়া বেআমল হয়ে যায়, ওই কবরের মধ্যে এক একটা সাপ দিয়ে দিবে। ওই সাপ এমনভাবে দিবে, একটা সাপ যদি ধ্বংসন করে 70 গজ মাটির নিচেই চলে যাবে। একটু চিন্তা ভাবনা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা হায়াত দান করেছেন, এই হায়াতটা তুমি বেপথে খরচ করবা না। আজকে যারা গান বাজনার মধ্যে জীবনটাকে শেষ করে দিতেছো, আজকে যারা ইউটিউব হোয়াটসঅ্যাপের মাধ্যমে জীবনটা শেষ করে দাও, ও পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আজকে বেপরদায় চলাফেরা করো, আজকে যারা পরকিয়া করো, বিভিন্ন নাচ গানের মধ্যে তোমরা মগ্ন থাকো, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার থেকে তোমাদের বিদায় নেওয়া লাগবে, এই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ আর থাকতে পারবে না। এই জন্য এই মাহফিলের থেকে আজকে একটা অঙ্গীকার করে নাও, আল্লাহ, সবাই হাতটা উঁচু করে বলেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো সঠিক রাস্তার পরে থাকবো। আল্লাহ, দুনিয়ার পরে যতদিন থাকবো, দুনিয়ার পরে যতদিন থাকবো ইসলামের পরে থাকবো, কোরআনের পরে থাকবো। সবাই বলেন আমিন। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? সামনে রমজান মাস, আমরা তো একটা কাজ করার জন্য কত রকমের প্ল্যানিং করি, কত প্ল্যানিং যে এই কাজ করব এই কাজ করব। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের মধ্যে প্রত্যেকে একটা প্ল্যানিং করেন যে আমি প্রথম রোজার মধ্যে এরকম এক পারা কোরআন শরীফ পড়বো, বা আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি কোরআন শরীফ পড়া শিখবো। এই যে আলহামদুলিল্লাহ আপনাদের সামনেই তো রাস্তার এই পাশে একটা কত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় একটু মাগরিবের পরে সময় দেন, ছাত্রদের সাথে সময় দেন। এই জায়গার থেকে যারা আমার বৃদ্ধ বাবাজিরা আছে, যুবক ভাইয়েরা আছে, যারা অনেকেই কোরআন শরীফ পড়তে পারেন না, ওই জায়গায় একটু সময় দেন, তালেবুল ইলমদের সাথে একটু সম্পর্ক জোড়েন। এই সম্পর্ক জোড়ার কারণে দেখবেন আপনি কুরআনুল কারীম শিখতে পারবেন, আর এই ছাত্ররা হাসরের ময়দানে আপনাকে জান্নাতে না নিয়ে যাবে না। আমল না করে আমরা কি কবরে যাব না? কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, হাদিসের মধ্যে আসছে, ওয়াইনশুরু আলাইহি তিসআতান ওয়া তিসঈনা সিজিল্লা। একজন মানুষের মানব জীবনের দুনিয়ার মধ্যে যা কাজ কাম করেছে, ওই খাতাগুলোর 99টা খাতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করে দিবেন। কয়টা খাতা? 99টা খাতা। এখন প্রশ্ন যে হুজুর, এক একটা খাতার পরিমাণ কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলু মাদ্দিল বাসার, এক একটা খাতার পরিমাণ হবে হাসরের ময়দানে একজন ব্যক্তি তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একটা খাতার পরিমাণ হবে অত লম্বা। সুবহানাল্লাহ। ওরকম 99টা খাতা যখন বান্দার সামনে পেশ করে দেয়া হবে, তখন আমরা যারা আছি আমরা কি বলবো জানেন? সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, তখন বান্দারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে আমার কেমন আমল নামা রে, আমার কেমন আমল নামা, যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহকেও আল্লাহ ছাড় দেই নাই, সব গুনাহ আমার খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে। দুনিয়ার মধ্যে আমি কার পরে জুলুম করেছিলাম সেটাও আমার খাতার মধ্যে আল্লাহ আজকে লিপিবদ্ধ করে রাখছে। দুনিয়ার মধ্যে আমি কার পরে চোখ রাঙায় কথা বলছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছি। দুনিয়ার মধ্যে আমি কার অন্যায়ভাবে হক নষ্ট করেছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছি। এটা আমার কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহকেও আল্লাহ ছাড় দেই নাই। বান্দারা কম আফসোস করতে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচার করে দিবেন বান্দাদের সামনে। দিলের কানটা লাগায় শুনবেন। একজন শিংবিহীন একটা ছাগল, একটা শিংওয়ালা ছাগলের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে অভিযোগ পেশ করবেন, বলবে, আল্লাহ,
দুনিয়ার মধ্যে আপনি এই ছাগলকে আপনি শিং দিয়েছিলেন, আমাকে শিং দেন নাই। ওকে শিং দেওয়ার কারণে আমাকে দুনিয়ার মধ্যে গুতা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যা আজকে ওর শিংটা আমি বিলুপ্ত করে দিলাম, তোকে শিং দিলাম, তুই ওকে একটা গুতা দিয়ে বদলা নিয়ে নে। তখন এরকম বদলা নিয়ে নেবে, তখন ওই বান্দা আরো আফসোস করতে থাকবে। বান্দা আফসোস করে বলতে থাকবে, হাই রে, আজকে একটা পশুর কোনো ছাড় নাই। তাহলে আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকেও তো ছাড় দিবে না। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির। গুনাহগার বান্দারা যখন তাদের আমলনামা দেখতে থাকবেন যে দুনিয়ার মধ্যে কি আমল করেছেন, তখন ওই বান্দারা আফসোস করে বলতে থাকবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় রে, যদি আজকে আমি দুনিয়ার মধ্যে মাটি হয়ে যাইতাম, আল্লাহর আদালতে যদি আজকে আমি মাটি হয়ে যাইতাম, আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগতো না, আল্লাহর আদালতে দাঁড়ায় আমার শাস্তির উপযুক্ত হওয়া লাগতো না, আল্লাহর সামনে আমার অপমান হওয়া লাগতো না। কিন্তু বান্দা ওই দিন আফসোস করবে, কোনো আফসোস করে কিন্তু কোনো কাজে আসবে না। 3 নম্বর বান্দা আফসোস করতে থাকবে, বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায়রে, আমি দুনিয়ার পাথিও নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। ওই ফজরের পরে আমি চলে যাইতাম বিভিন্ন কাজকর্ম করার জন্য, দুনিয়ার কাজকর্ম করার জন্য। একটা মুহূর্তে আমি আমার মালিককে ডাকি নাই, একটা মুহূর্তের জন্য আমি মালিকের ইবাদত করি নাই। হায়রে, যদি আমি দুনিয়ার পাথিয়ে নিয়ে দুনিয়ার মধ্যে ব্যস্ত না থাকতাম, তাইলে আজকে আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগতো না, আল্লাহর আদালতে দাঁড়ায় আমার আজকে এরকম শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। বান্দা আফসোস করবে আর চিৎকার করতে থাকবে, কিন্তু কোনোই লাভ হবে না। এরপরে বান্দা 5 নম্বর আফসোস করতে থাকবে, বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবা। হায়রে, যদি আজকে আমার আমলনামা আমার হাতে না দিত, আমার আমলনামাটা যদি আল্লাহ গোপনে গোপনে ওই দিক দিয়ে ফয়সালা করে ফেলতো, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আমরা বলি না অনেক সময় যে কাজটা যদি ওইভাবে সেরে ফেললে আমার জন্য বিশাল ভালো হতো, কিন্তু ওই জায়গাকে আসলে সারার কোনো সুযোগ আছে বলেন? দুনিয়ার মধ্যে তো জায়গা একটু ফাঁক ফুকরে থাকে, অনেক সময় ঘুষ দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে বিচার আচারে দিক সেদিক ঘুরোই দেওয়া যায় কিনা বলেন? আপনাদের কি কষ্ট আসছে নাকি? আসেন, এরকম আছে না? আপনারা কি রাগ করলেন নাকি? আপনাদের এলাকায় নাই, অন্য জায়গা তো আছে কিনা বলেন? টাকার বিনিময়ে বিচার ঘুরে যায় কিনা বলেন? যায়, কিন্তু আল্লাহর আদালতে যাবে না। এরপরে বান্দা 1 নম্বর আফসোস করতে থাকবে, আর একটা আফসোস করতে থাকবে, বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায়রে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোনোদিন ভালো মানুষের সঙ্গে চলাফেরা করি নাই, দুনিয়ার মধ্যে আমি কোনোদিন ইমানদার ব্যক্তির সঙ্গে চলাচল করি নাই, দুনিয়ার মধ্যে আমি কোনোদিন কোনো মুমিন ব্যক্তির সঙ্গে চলাচল করি নাই। ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায়রে, যদি দুনিয়ার মধ্যে আমি একজন ইমানদার ব্যক্তিকে গ্রহণ করতাম, দুনিয়ার মধ্যে যদি আমি একজন মুমিন ব্যক্তির সঙ্গে চলাফেরা করতাম, তাইলে আমি তার থেকে দিন পাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর একজন মুমিন বান্দা হয়ে যাইতাম। এরপরে বান্দার একটা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানা লাম আতানাল্লাহু আতানার রাসূলা। হায়রে, দুনিয়ার মধ্যে আমি কোনোদিন আল্লাহ তাআলার অনুগত্য করি নাই, অনুসরণ করি নাই, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করি নাই, রাসূলের আদর্শে আদর্শিত আমি হই নাই, রাসূলের সুন্নাতের পাবন্দি করি নাই, যার কারণে রাসূলের পথে আমি না চলার কারণে আজকে আমি ঈমান হারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ানো লাগছে। যদি আমি রাসূলের আদর্শে আদর্শিত হইতাম, আমি যদি কোরআনের পরে আমল করে যদি দুনিয়ার মধ্যে থেকে আসতে পারতাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমার দাঁড়ানো লাগতো না। আফসোস করবে, আফসোস করতে থাকবে, কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। একজন অফিসার একটা সেলুনে চুল কাটাতে গেছে, সেলুনের ভিতরে চুল চুল কাটতেছে, সেলুনওয়ালা নাপিত চুল কাটতেছে, কাটতে কাটতে বলতেছে, স্যার ওই দেখেন বাইরে একটা বাচ্চা যে খেলা করতেছে, এই বাচ্চাটা বিশাল বলদ, এর মতো মনে হয় এরকম বলদ আর মনে হয় কেউই নেই। তখন অফিসার বলতেছে যে ছোট একজন বাচ্চায় বলদের কি বোঝে, কি এর কি বুদ্ধি আছে?
বলতেছে আপনি দেখবেন এই যে সব থেকে এলাকার মধ্যে সবথেকে বড় বলদ। তখন অফিসার বলতেছে আচ্ছা দেখি তাহলে তারা একটু ডাকো দি। ডাকছে, বাচ্চাকে ডাকার পরে বলতেছে এদিকে আয়। আসছে, আসার পরে ওর সামনে একটা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন রাখছে। কয় টাকা? 5 টাকার একটা কয়েন, 1 টাকার একটা কয়েন রেখে বলতেছে তোর এই দুইটা তোরকে দিলাম, এই দুইটার মধ্যে তোর যেইটা মনে চাই তুই সেইটা এর থেকে নিয়ে নে। তখন ওই বাচ্চা কি করেছে, 5 টাকার কয়েনটা রাখে 1 টাকার কয়েন নিয়ে চলে গেছে। তখন সেলুনালা বলতেছে স্যার আমি বলছিলাম যে সব থেকে বেশি বলদ, এর মতো এরকম বলদ আর কেউই নাই। তা অফিসারও তখন ভাবতেছে আসলেই তো এত বলদ, 5 টাকার কয়েন বাদ দিয়ে 1 টাকার কয়েন নিয়ে চলে গেল। তো অফিসার চুল টুল কাটানোর পরে যখন বাইরে আসছে, আসার পরে দেখে ওই সেই বাচ্চা ওই জায়গায় খেলা করতেছে। তখন বলতেছে এই তুই তো আসলে একটা বলদ, তোর কাছে একটা 5 টাকার কয়েন রাখলো, একটা 1 টাকার কয়েন রাখলো, সেইটা বাদ দিয়ে তুই 5 টাকা বাদ দিয়ে 1 টাকা নিলি, তুই তো আসলেই বলদ। বলতেছে যে স্যার আমি বলদ না, এটা কি আপনি জানেন? কাছে কিভাবে তুই বলদ না? বলতেছে ওই সেলুনালার সাথে এই খেলা আমার 6 মাস ধরে চলতেছে। কয় মাস? 6 মাস। ওই সেলুনালা প্রতিদিন 1 টাকা করে থই আর 5 টাকা থই, আমি প্রতিদিন এই 6 মাস ওর কাছ থেকে কয় টাকা করে নিচ্ছি? 1 টাকা করে নিচ্ছি। তো আমি যেই দিন 5 টাকার কয়েনটা ধরবো ওই দিনই আমার খেলা ফাইনাল। ওই দিনে আমার খেলা কি ফাইনাল, তারপরের থেকে আমাকে আরো কি করবে না, টাকা দেবে না। তো আমাদের বাস্তব অবস্থাটাও হয়েছে এরকম। ওই সেলুনওয়ালার মতো আমি মনে করতেছি যে অমুক বলদ, আমি মনে হয় সব থেকে বেশি চালাক, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, সব থেকে আমিই চালাক। আমার এক ওয়াক্ত নামাজ চলে গেল, আমি রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, ভালো কাজ করলাম না, নেকির কাজ করলাম না, আমার হায়াত কলাম ফুরাই যাচ্ছে, আমার হায়াত বাকি থাকতেছে না, ওরকম আমি নিজেকে চালাক মনে করতেছি। আসলে আমি চালাক না, আমি বলদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে প্রতিটা মুহূর্তের মধ্যে এক একটা করে মেসেজ দেয়া হয়। মেসেজ, তুমি প্রথমে ছিলে একজন দুর্বল মানুষ, আস্তে আস্তে তুমি বড় হইছো বান্দা, তোমার জন্য এটা একটা মেসেজ, তোমার হায়াত এইভাবে ফুরায় যাবে। তুমি আস্তে আস্তে তোমার দাড়িগুলো ছিল না, তোমার দাড়ি উঠছে বান্দা, এটা তোমার জন্য একটা মেসেজ। তোমার দাড়িগুলো কালো ছিল, কুচকুচে কালো ছিল বান্দা, তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, এটা তোমার জন্য একটা মেসেজ যে তোমার দুনিয়ার মধ্যে আর হায়াত বেশি দিন বাকি নাই, তোমার কবরের যাত্রী হওয়া লাগবে। তোমার গালের মধ্যে দাঁত ছিল, তোমার দাঁতগুলো পড়ে গেছে বান্দা, এটাও তোমার জন্য একটা মেসেজ যে তোমার হায়াত আর দুনিয়ার মধ্যে বেশি বাকি নাই, তোমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, তোমার কবরের যাত্রী হওয়া লাগবে বান্দা, তোমার জন্য একটা মেসেজ। বাবার লাশ কাঁধে করে খাটিয়ার মধ্যে করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাও বান্দা, এটাও তোমার জন্য একটা মেসেজ। কারণ আজকে তুমি তোমার বাবার লাশটা যেরকম কাঁধে বহন করে নিয়ে যাচ্ছ, তোমার লাশটাও তোমার সন্তানরা এরকম বহন করে নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে দাদা চলে যায়, দাদার আগে বাপ চলে যায়, কারোর কোনো গ্যারান্টি নাই কে আগে যাবে। স্বামীর আগে স্ত্রী চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়। এই জন্যই মাহফিলের থেকে অঙ্গীকার করে নাও, সামনে রমজানুল মুবারক মাস। আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক অন্যায় করেছি, দুনিয়ার মধ্যে আপনার ইবাদত ঠিক মতো করি নাই, নামাজ আদায় করি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আর নামাজ কামাই করব না। এরকম যদি দিলের থেকে অঙ্গীকার করে যাইতে পারো বান্দা, আল্লাহর কাছে যদি রুনা জারি করে 2 ফোঁটা চোখের পানি ঝরাইতে পারো, আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিব। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান আল্লাহ বলবেন লিমানিল মুলক, আজকের এই রাজত্ব কার, আজকে এই ক্ষমতা কার? দুনিয়ার মধ্যে আখিরাতের ময়দানে এমন কোন মানুষ নাই আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায় কথা বলতে পারবে, এমন ক্ষমতা নাই। কোন নবীও আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এসে কথা বলতে পারবে না। ভয়ঙ্কর আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবেন,
ওই দিন কোনো ক্ষমতাবানের কোনো ক্ষমতা চলবে না, কোনো টাকাওয়ালার কোনো টাকার বাহাদুরি চলবে না, কোনো জমিদারের কোনো জমিদারিগিরি চলবে না, কোনো শক্তি ওই জায়গা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাইটা বুঝাইতে চাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, যেই দিন ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটু নেকির আসার জন্য মায়ের কাছে দৌড়ায় সন্তানটা চলে যাবে, যার পরে বলবো আমার কলেজার টুকরা মা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আমাকে দুধ পান করাইছো, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, আজকে তোমার জান্নাতের ঠিকানা হয়ে গেছে, কিন্তু তোমার সন্তানটা আজকে জাহান্নামে চলে যাবে। ও মা, তোমার নেকি থেকে কয়েকটা নেকি আমাকে দাও, তোমার সন্তান যাতে করে জান্নাতের মধ্যে যাইতে পারে। তখন ওই মা বলবেন, দূর হও, দূর হও, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার মধ্যে তো আমার কোনোদিন বিবাহই হয় নাই। এরকম করে একজন আর একজনকে তাড়ায়া দিবে, ওই কিয়ামতের ময়দানে কেউ কাউর কোনো খোঁজ খবর নিবে না। এই দিক দিয়ে হাসরের ময়দানটা বিকট আওয়াজ, জাহান্নামটা সামনের দিকে আগাইতেই আছে, আগাইতেই আছে, আর জাহান্নাম থেকে আওয়াজ আসবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আছে কি কোনো গুনাহগার বান্দা? যদি কোনো গুনাহগার বান্দা থেকে থাকে আমার মধ্যে দিয়ে দাও, আমার বড় খোদা আল্লাহ রাব্বুল আলামিন তখন কয়েক হাজার জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। কিছুক্ষণ পর জাহান্নামটা আবার সামনের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে, আর বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আছে কি কোনো গুনাহগার বান্দা যদি থেকে থাকে আমার মধ্যে দিয়ে দাও, আমার মধ্যে দিয়ে দাও। জাহান্নামের মধ্যে আবার কয়েক হাজার জাহান্নামীদেরকে দিয়ে দিবে, জাহান্নামটা সামনের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে বলবেন, ওগো আল্লাহ, 70,000 ফেরেশতারা আমরা 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে আটকাইতে পারি না, জাহান্নাম সামনের দিকে আগায় আর আগায়। ওগো আল্লাহ, এই জাহান্নামটাকে আপনি ফিরান, জাহান্নামটাকে আপনি ফিরান, জাহান্নামটা সামনের দিকে আগায়। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ফোঁটা পানি ফেরেশতাদের কাছে দিয়ে বলবেন, এই কয়েক ফোঁটা পানি জাহান্নামের পরে ছিটায়া দাও। যখন কয়েক ফোঁটা পানি জাহান্নামের পরে ছিটায়া দিবে, জাহান্নামটা ওই জায়গায় দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার। জাহান্নামটা যখন দাঁড়ায় যাবেন, তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, ওগো মালিক, 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে আটকাইতে পারলাম না। ওগো আল্লাহ, কয়েক ফোঁটা পানি ছিটায়া দিলাম, জাহান্নামটা দাঁড়ায় গেল, তার কারণটা কি? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, এটা আবে হায়াতের পানিও না, এটা জমজম কূপের পানিও না, এই পানিটা হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার বান্দাদের কয়েক ফোঁটা চোখের পানি। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জায়গা যারা আজকে আসছে, আমরা প্রত্যেকেই দিলের থেকে একটা তওবা করে নি, অঙ্গীকার করে নি। ও পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আমরা আছি, এই জায়গা থেকে আজকে একটা অঙ্গীকার করে নি যে দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আর কোনোদিন পর্দা নিশিন, পর্দা ছাড়া, পর্দা বেহায়াপনায় চলাফেরা করবো না, আর কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলবো না, আর কোনোদিন একক নামাজ কামাই করবো না, আর কোনোদিন কোনো খারাপ কাজের মধ্যে জড়াবো না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, আজকে আল্লাহর কাছে এরকম একটা অঙ্গীকার করে 2 ফোঁটা চোখের পানি মালিকের দরবারে ঝরায়া বলো, আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ নাই, এমন কোনো গুনাহের কাজ নাই যেই কাজ করি নাই। এমন গুনাহের কাজ করেছি দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, দুনিয়ার কেউ জানে না, এমন এমন গুনার কাজ করেছি। এরকম যদি 2 ফোঁটা চোখের পানি ঝরায়া মালিকের দরবারে যদি আল্লাহর কাছে দাঁড়ায়, যদি আল্লাহর দরবারে একটু পানি ঝরাইতে পারো, আল্লাহ বলেন, বান্দা তোমার সমস্ত গুনাহ আগাতাগুলোকে আমি মাফ করে দিব।